নমস্কার বন্ধুরা, মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ডিমের কোরমা বা এগ কোরমা। একঘেয়ে ডিমের ঝোল যখন খেতে ভালো লাগে না, তখন এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। অনেকেই হয়তো বানান, যারা বানান না তাদেরও বলবো একবার বানিয়ে দেখতে পারেন। এটা ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও সব কিছুর সাথেই খুব ভালো লাগে, অত্যন্ত সুস্বাদু হয় খেতে। তো আসুন দেখে নেওয়া যাক কিভাবে করেছি। এটা 5টা ডিম সেদ্ধ করে নিচ্ছি, আর 1 কাপ টক দই নিয়ে নিয়েছি, প্রায় 1 কাপ। কাপটা বড় বলে একটু কম নিয়েছি। এটাও একটু ফেটিয়ে নেব। এখানে আমি 8টা কাজু আর কয়েকটা কিশমিশ গরম জলে ভিজিয়ে রেখেছি। এটার একটা পেস্ট বানিয়ে নেব। একটা ননস্টিক কড়াই নিয়ে নিয়েছি, এতে একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি। এটা ভালো করে গরম করে এতে পেঁয়াজ বেরেস্তা করে নেব। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম, এটা পেঁয়াজ বেরেস্তা করব আগে। এটা মিডিয়াম থেকে লো আঁচে করতে হবে পেঁয়াজ বেরেস্তাটা। চড়া আঁচে করলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। সেদ্ধ ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি আর অল্প নুন মাখিয়ে নিয়েছি। এতে হলুদ দেব না, কারণ ডিমের কোরমায় হলুদ দেওয়া হয় না। এরপর এটা একটু ভেজে নেব হালকাভাবে, না ভাজলেও চলে। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, তাই তুলে নিয়েছি। এবার ওই তেলেই সেদ্ধ ডিমগুলো ভেজে নেব। হলুদ দেবো না, শুধু নুন দিয়ে অল্প একটু ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি, নিয়ে এটা তুলে নিয়েছি। আর ওই তেলটার মধ্যেই 2টো এলাচ আর ওই দারচিনির টুকরো দিয়ে দিয়েছি। এটা একটু গন্ধ ছেড়ে গেলে এর মধ্যে একটা পেঁয়াজ বাটা, 4-5 কোয়া রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা এর মধ্যে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজবো। গরম মশলাটার গন্ধ ছেড়ে গেছিলো, তাই এর মধ্যে একটা পেঁয়াজ বাটা, 4-5 কোয়া রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা দিয়েছি, আর নুন দিয়ে নিয়েছি। নিয়ে এবার এটাকে কষাবো। এর মধ্যে হলুদ দেবো না, কারণ ডিমের কোরমায় হলুদ দেওয়া হয় না। এটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে অল্প জিরে গুঁড়ো দেবো। ধনে গুঁড়ো দেওয়া যায়, আমি শুধু জিরে গুঁড়োই দেবো, অল্প করে দেবো, না হলে ভালো লাগবে না। এবার এর মধ্যে অল্প জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ওই যে 8টা কাজু আর কয়েকটা কিশমিশ বেটে রেখেছিলাম, তার সাথে 4-5টা কাঁচা লঙ্কাও বেটে রেখেছি। ওই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে নাড়বো ভালো করে। এটা একটু হোক। এরপরে এতে টক দই যেটা ফেটিয়ে রেখেছি, 1 কাপ টক দই, সেটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে নাড়বো। এই সময় এর মধ্যে আপনারা 1 চামচ ঘি দিয়ে দিতে পারেন। ঘি দিলে স্বাদটা বেশি ভালো হয়, তবে না দিলেও চলবে। এখানে মশলাটা ভাজা হয়েই গেছে প্রায়, কাঁচা গন্ধটা চলে গেলেই আর 1 মিনিট মতো পরে আমি এর মধ্যে ফেটানো টক দইটা দিয়ে দেবো। এর মধ্যে টক দইটা দিয়ে দিয়েছি। এবার এটা খুব ভালো করে মিশিয়ে দেবো, দিয়ে এর মধ্যে অল্প জল দেবো।
আমি এটা টক দই দিয়ে করেছি, কিন্তু অনেকে এটা দুধ দিয়ে করেন। 1 কাপ দুধ দিয়ে এটা করেন, আপনারা করতে পারেন দুধ দিয়ে। এটা দেখুন তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো, দিয়ে ফুটিয়ে ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। এটা ফুটে উঠেছে, এর মধ্যে এবার ডিমগুলো দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে আর একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়েছি। 3-4 মিনিট পরে এটা রেডি হয়ে যাবে। 3-4 মিনিট পরে ফিরে এসেছি। ডিমের কোরমা একদম রেডি হয়ে গেছে। এবারে এটা গ্যাসটা বন্ধ করে দেব। এগ কোরমা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে।